বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন এক গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে, বিশেষত জাতীয় নিরাপত্তার, অর্থনীতি এবং সামরিক ক্ষেত্রে। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীন এ প্রযুক্তির বিকাশে প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও যুক্তরাষ্ট্র কিছু ক্ষেত্রে শীর্ষ প্রযুক্তির উন্নয়ন করেছে, কিন্তু এআই প্রযুক্তির বিস্তার এবং ব্যবহারের ক্ষেত্রে চীন অনেক এগিয়ে আছে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এআই খাতে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হলেও এটি সম্পূর্ণভাবে প্রযুক্তির উন্নতির উপর নির্ভরশীল। কিন্তু এর সত্যিকার প্রভাব প্রতিষ্ঠা পেতে হলে কেবল উন্নত প্রযুক্তি তৈরি নয়, বরং সেই প্রযুক্তির কার্যকর ব্যবহারের দিকে নজর দিতে হবে। এআই প্রযুক্তি শুধু উন্নত মডেল তৈরিতে সীমাবদ্ধ না হয়ে এর প্রকৃত ব্যবহার এবং তা দ্রুত বাস্তব জীবনে প্রয়োগ করাই এখন মূল বিষয়। চীনের এআই মডেলগুলো হয়তো প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের মডেলগুলোর তুলনায় পিছিয়ে থাকতে পারে, তবে চীন তা ব্যাপকভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছে। চীন ওপেন সোর্স সফটওয়্যার এবং কম দামের প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাজারে প্রবেশ করছে। এই পদ্ধতি তাদের দ্রুতভাবে ব্যবহারকারী প্রাপ্তি এবং আন্তর্জাতিক প্রভাব বিস্তার করতে সাহায্য করছে। একইভাবে চীনের নিম্নমূল্যের সফটওয়্যারগুলো উন্নয়নশীল দেশগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের বর্তমান এআই কৌশল মূলত শীর্ষ প্রযুক্তি উন্নয়ন এবং উন্নত মডেল তৈরিতে সীমাবদ্ধ। তাদের শক্তিশালী চিপ এবং কম্পিউটিং অবকাঠামো বিশ্বব্যাপী প্রশংসিত, কিন্তু চীনের মতো দেশগুলোর ক্ষেত্রে এই প্রযুক্তি দ্রুত ব্যবহার হওয়া এবং তাদের বিশ্বব্যাপী কৌশলের সহায়তা করাটা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনের ডিপসিক মডেলের মতো কম দামের ওপেন সোর্স প্রযুক্তি অনেক দেশে জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে জনগণ দ্রুত সুবিধা পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র প্রযুক্তির শ্রেষ্ঠত্ব ধরে রাখলেও যদি এটি কেবল সামরিক এবং বেসরকারি সেক্টরে সীমাবদ্ধ থাকে, তাহলে এটি দেশের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা নিয়ে আসবে না। প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন, তা যদি দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন না করা হয়, তবে তা বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। বিশ্বব্যাপী এআই প্রযুক্তির দ্রুত বিস্তার একদিকে সবার জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে, তবে অন্যদিকে প্রতিযোগিতাও বৃদ্ধি পাচ্ছে। চীন এবং অন্যান্য দেশগুলো দ্রুত তাদের এআই প্রযুক্তি বিভিন্ন খাতে ব্যবহার করে সফলতা পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া যেমন নতুন ধরনের অটোনোমাস অস্ত্র ব্যবহার করছে, তেমনি ইরান ও উত্তর কোরিয়াও সেনা কার্যক্রমে এআই প্রযুক্তি ব্যবহার করছে। এসব দেশ দ্রুত এআই প্রযুক্তি গ্রহণ করছে এবং তাদের সামরিক কৌশল, গোয়েন্দা কার্যক্রম এবং সাইবার নিরাপত্তা ক্ষেত্রেও ব্যবহার করছে। এছাড়া অর্থনৈতিক দিক থেকে এআই প্রযুক্তির ব্যাপক প্রয়োগ বিশ্বব্যাপী নতুন সুযোগ সৃষ্টি করছে। 2023 সালে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তির ব্যাপক ব্যবহারে বৈশ্বিক অর্থনীতিতে $1 ট্রিলিয়ন লাভ হতে পারে। কিন্তু এআই প্রযুক্তি থেকে লাভ পেতে হলে এর ব্যবহার ব্যাপক হতে হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে সাশ্রয়ী ও কার্যকর প্রযুক্তি সরবরাহ করা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সুযোগ হতে পারে, যা চীনের বিশ্বব্যাপী প্রভাবকে কিছুটা সীমিত করবে। এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে এখন কেবল প্রযুক্তির শ্রেষ্ঠত্ব বজায় রাখতে নয়, বরং তা দ্রুত প্রয়োগ করতে হবে। সরকারকে এর জন্য পর্যাপ্ত বিনিয়োগ এবং ক্লাউড অবকাঠামো, শক্তির সঠিক উৎস এবং নিরাপত্তা বিধানের জন্য সুনির্দিষ্ট নীতি গ্রহণ করতে হবে। সরকারি সংস্থাগুলো এবং সামরিক বাহিনীকে এআই প্রযুক্তি দ্রুত গ্রহণ করতে সহায়তা করা উচিত, কারণ তা নিশ্চিত করবে যে মার্কিন এআই প্রযুক্তি বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। এছাড়া প্রযুক্তি বিস্তার এবং ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি করার জন্য যুক্তরাষ্ট্রকে তার চিপ উৎপাদন এবং শক্তি খাতেও বড় বিনিয়োগ করতে হবে। বিশেষ করে ক্লাউড ডেটা সেন্টার এবং শক্তি সঠিক সরবরাহ অবকাঠামো নির্মাণ যুক্তরাষ্ট্রকে অগ্রণী ভূমিকা নিতে হবে। যুক্তরাষ্ট্র যদি শুধুমাত্র প্রযুক্তির শ্রেষ্ঠত্ব বজায় রাখার কৌশলে আটকে থাকে, তবে এআই প্রতিযোগিতায় তার দীর্ঘমেয়াদে লাভজনক হবে না।
চীন, ভারত এবং অন্যান্য দেশগুলো দ্রুত তাদের এআই প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক প্রভাব বিস্তার করছে। তাই শুধু উন্নত মডেল তৈরি নয়, সেগুলোকে বাস্তব জীবনে এবং বিশ্বব্যাপী দ্রুত প্রয়োগ করা হবে আসল চ্যালেঞ্জ। একমাত্র তখনই যুক্তরাষ্ট্র তার নেতৃত্ব ধরে রাখতে সক্ষম হবে এবং বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।